হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিতম সরেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওটি হচ্ছে ডেটাবেজের টাইপস। সো ডেটাবেস হচ্ছে মানে প্রাইমারিভাবে দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা সবসময় শুনে থাকি সিকুয়েল বা এসকিউএল, আর আরেকটা হচ্ছে নো সিকুয়েল। ঠিক আছে, সো সিকুয়েল নো সিকুয়েল ডেটাবেস এগুলো আসলে পার্থক্য কি, এটা কোনটা কিরকম কাজে আসে, তো আমরা এটা আসলে আজকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো একটা হচ্ছে এসকিউএল বা সিকুয়েল, আর একটা হচ্ছে নো সিকুয়েল। ঠিক আছে, সো সিকুয়েল নো সিকুয়েল ডেটাবেস। সো এই দুইটা এখন কি আমরা জানার চেষ্টা করি। ঠিক আছে, সহজভাবে যদি বলি যে একটা অ্যাপ ডাটা যদি স্ট্রাকচার্ড হয় তাহলে আমরা এসকিউএল ইউজ করব, আর একটা অ্যাপে যদি হিউজ ফ্লেক্সিবিলিটি ফ্রিকোয়েন্টলি ডাটা চেঞ্জ হচ্ছে তাহলে আমরা সেখানে নো এসকিউএল ইউজ করব বা নো সিকুয়েল ইউজ করব। তো এখন আসি যে ফার্স্ট অফ অল আসি আমরা সিকুয়েল ডাটাটা কি, সিকুয়েল জিনিসটা কি। সিকুয়েলের ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ট্রাকচার বলেই দিচ্ছে আপনার স্ট্রাকচার। আমরা যারা হচ্ছে টেবিল বা স্প্রেডশিট নিয়ে ব্যবহার করে থাকি, স্প্রেডশিটে কাজ করে আছি, তারা আমরা আসলে সিকুয়েল ডেটার সাথে আমরা বলতে গেলে আমরা পরিচিত, ফ্যামিলিয়ার। ঠিক আছে, কারণ সিকুয়েল ডেটাবেসে মেনলি আমরা টেবিল টেবিল আকারে থাকে, সেখানে রো কলাম থাকবে এবং স্ট্রাকচার ডেটা থাকবে। স্ট্রাকচার ডেটার মধ্যে আমরা যদি একটা উদাহরণ যদি দিই, তো আমরা ইউজারের ইনফরমেশন, ইউজারের ডিটেলস হচ্ছে স্ট্রাকচার। কারণ কি, ইউজারের ইনফরমেশনের মধ্যে ইউজারের নেম থাকবে, তার হয়তো অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আরও এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে এগুলো একটা স্ট্রাকচার থাকে এবং আপনার ফিক্সড থাকে যে এটাই হবে ইউজারের টেবিলের ভিতরে, এটাই থাকবে, বা প্রোডাক্টসের টেবিলে এটাই থাকবে, বা অর্ডার্সের টেবিলে এইগুলো থাকবে। এখানে ডেটাগুলো ভেরি অর্গানাইজ। ঠিক আছে, পুরোপুরি অর্গানাইজ থাকে। তো আর এসকিউএল ডেটাবেস মেনটেন করে হচ্ছে অ্যাসিড প্রপার্টিস, মানে ACID, অ্যাসিড প্রপার্টিস। তো আপনার যদি ডেটা যদি হচ্ছে আপনার মেনলি স্ট্রাকচার অবস্থায় হয় এবং যদি আপনার ফিক্সড থাকে, আপনি প্ল্যান করছেন যে আপনার ফিক্সড ডেটা, ফিক্সড এবং স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার, দেন অবশ্যই সিকুয়েল ইজ দ্য বেস্ট অপশনস। ঠিক আছে, সো সিকুয়েলে আমরা কি বুঝলাম যে টেবিল রো কলাম আকারে এই ডেটাটা থাকে এবং সেটা টেবিল রো কলামে আকারে আমরা অ্যাক্সেস করে থাকি। ঠিক আছে, সো টেবিল রো কলাম আকারে এই ডেটাটা থাকে, রাইট। সিকুয়েল ডেটাবেজে যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে সিকুয়েল ডেটাবেজের মধ্যে কিছু কয়েকটা মানে বেস্ট ডেটাবেস হচ্ছে মাই সিকুয়েল, পোস্টগ্রি সিকুয়েল, ওরাকেল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, আর মারিয়া ডিবি। ঠিক আছে, এগুলো সিকুয়েল ডেটাবেস এখানে আপনি ইউজ করতে পারে। আর বেস্ট ফর হচ্ছে ব্যাংকিং সিস্টেমে, কারণ এটা স্ট্রাকচার ডেটা থাকে এর মধ্যে। ই কমার্স অর্ডার ম্যানেজমেন্টে আপনি সিকুয়েল ইউজ করতে পারেন। অনেক ক্ষেত্রে ই কমার্সে হয়তো সিকুয়েল ইউজ করে অনেকে। ইনভেন্টরি সিস্টেম, ERP, আর এনি সিস্টেম যেটাতে ডাটা হচ্ছে এক্সট্রিমলি অ্যাকুরেট হতে হবে, সেখানে আপনি সিকুয়েল ডেটাবেস ইউজ করতেই পারেন। ঠিক আছে, সো এই তো গেল সিকুয়েল ডেটাবেসের কাহিনী। এবং নেক্সটে আসি আমরা নো সিকুয়েল ডেটাবেস। ঠিক আছে, নো সিকুয়েল মানে হচ্ছে নট অনলি সিকুয়েল, মানে বলতে পারেন যে সিকুয়েল হচ্ছে রিলেশনাল ডেটাবেস, নো সিকুয়েল হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, এখানে ডেটা টেবিলে থাকে না, ফ্লেক্সিবল ফরম্যাটে রাখা হয়। ঠিক আছে, এখানে জেসন ফরম্যাটে আপনি পাঠাতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি সবসময় যখন পোস্ট করেন, হয়তো বা কোনো পোস্টে আপনার শুধু টেক্সট থাকে, হয়তো কোনো পোস্টে আপনার ইমেজ থাকে, কোনো পোস্টে ইমেজের সাথে ক্যাপশনস থাকে, কোনো পোস্টে আপনার ইমেজের সাথে হয়তো ট্যাগস আপনার অ্যাড থাকে। সো এখানে কিন্তু ফিক্সড না, আপনি কিন্তু জানেন না যে একটা ইউজার আসলে কি করবে। হয়তো সে একবার ভিডিওস আপলোড দিচ্ছে, ভিডিওসে কোনো ক্যাপশন থাকতেছে না, হয়তো বা ভিডিওসের সাথে আবার সেখানে ক্যাপশন থাকতেছে, হয়তো ভিডিওর সাথে শুধু ট্যাক্স থাকতেছে, অথবা সবগুলো একসাথে থাকতেছে, অথবা ভিডিওর সাথে আবার ইমেজও তারা অ্যাড করে দিচ্ছে কয়েকটা। সো এটা ফিক্সড না, আপনার ফিক্সড ডেটা না। সো এখানে ফ্লেক্সিবিলিটি আছে। ঠিক আছে, সো আপনার এখানে ডেটা টেবিল আকারে থাকে না, ফ্লেক্সিবল ফরম্যাটে রাখা হয়। তাহলে ইউজার যেভাবে দেবে সেইভাবেই সেই ফরম্যাটে সে সেভ করে নেবে। ঠিক আছে, সো মোস্টলি ডকুমেন্ট বেসড, কি ভ্যালু বেসড, এবং হচ্ছে গ্রাফ বেসড, কলাম বেসডও আছে। ঠিক আছে, সো মোস্ট কমন হচ্ছে ডকুমেন্ট ডিবি লাইক মঙ্গোডিবি। আমরা যে মঙ্গোডিবি যারা ইউজ করি সেটা হচ্ছে নো সিকুয়েল ডেটাবেস। ঠিক আছে, এখানে ডেটা হচ্ছে জেসন ফরম্যাটে থাকে এবং নিউ ফিল্ড অ্যাড করতে চাইলে আমরা যদি স্কিমা চেঞ্জের দরকার নাই, আপনার হচ্ছে
যদি নিউ ফিল্ড অ্যাড করতে হয় তাহলে আমাদের স্কিমা চেঞ্জ করা দরকার না, আমরা সুপার ফ্লেক্সিবল, এখানে আপনি স্কিমা চেঞ্জ করা অত দরকার পড়বে না। সো NoSQL ডেটাবেজে এক্সাম্পল যদি আমরা দিতে চাই, সেখানে বললাম যে মঙ্গোডিবি, তারপর ফায়ারবেস, ডাইনামোডিবি, তারপরে ক্যাসান্ড্রা, রেডিস, এগুলো হচ্ছে NoSQL ডেটাবেস। বেস্ট ফর হচ্ছে রিয়েল টাইম অ্যাপসের জন্য, সোশ্যাল মিডিয়া, চ্যাট অ্যাপস, আইওটি প্রজেক্টের জন্য হতে পারে, রিকমেন্ডেশন সিস্টেম, এমন কোনো অ্যাপ যেখানে হচ্ছে আপনার স্কিমা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, সেগুলোতে আপনি NoSQL ডেটাবেস ইউজ করতে পারেন। ঠিক আছে, NoSQL এর বিগেস্ট পাওয়ার হচ্ছে কি, যে এটা হচ্ছে প্রচন্ড, আপনি যদি স্কেলেবিলিটির দিকে চিন্তা করেন তাহলে NoSQL অবশ্যই বেস্ট, কারণ হিউজ ডেটা হ্যান্ডেল করতে পারে। আপনার স্কিমা হচ্ছে ফ্লেক্সিবল, হরিজন্টাল স্কেলিং খুবই ইজি, হাই রিড রাইট স্পিড হচ্ছে আপনার সিকুয়েলের থেকে। ঠিক আছে, ওই জন্য ফেসবুক নিউজ ফিড, আপনি টুইটার টাইমলাইন, মেসেজিং প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে NoSQL ইউজ করে থাকে। ঠিক আছে, সিকুয়েল ডেটা যদি বলি, যে সিকুয়েল ডেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাপের জন্য ম্যান্ডেটরি। আমরা সিকুয়েল ভার্সেস NoSQL, তো সিকুয়েল কখন, NoSQL, এই দুইটার তাহলে তফাৎটা কি ভার্সেস যদি আমরা পার্থক্যের চেষ্টা করি, সিকুয়েল হচ্ছে স্ট্রাকচার ডেটা, NoSQL হচ্ছে আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার বলতে পারেন। আর হচ্ছে সিকুয়েল হচ্ছে ফিক্স স্কিমা, আপনার NoSQL হচ্ছে ফ্লেক্সিবল স্কিমা, যে আপনি ফ্লেক্সিবিলিটি আছে। আর সিকুয়েল হচ্ছে কমপ্লেক্স কিউরি, আর হচ্ছে এই সাইডে আপনার সুপার ফাস্ট রিড রাইট। ঠিক আছে, আপনার NoSQL এখানে আপনার হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, র্যাম সিপিইউ বাড়াতে হয়। ঠিক আছে, ওই সাইডে আপনি হরিজন্টাল স্কেলিং আপনি করতে পারবেন খুব ইজি NoSQL। ঠিক আছে, গ্রেট ফর ট্রানজ্যাকশনাল সিস্টেম, আর এটা হচ্ছে NoSQL হচ্ছে গ্রেট ফর বিগ ডেটা এবং রিয়েল টাইম অ্যাপসের জন্য। ঠিক আছে, সো সিকুয়েল কখন ইউজ করবেন, যদি ডাটা স্ট্রাকচার এবং রিলেশনশিপ যদি হেভি হয়, তাহলে আপনি সিকুয়েল ইউজ করতে পারেন। ইউনিট স্ট্রং কনসিস্টেন্সি এবং ব্যাংকিং, বিলিং, ইনভেন্টরি, রিপোর্টিং, অ্যানালাইটিক্স এবং কমপ্লেক্স জয়েন্টস আপনার লাগবে। কমপ্লেক্স জয়েন্ট যদি হয় তাহলে আপনি সিকুয়েল ডেটাবেস ইউজ করতে পারেন। NoSQL কখন ইউজ করবেন, স্কিমা চেঞ্জ হয়, আমি বারবার বলছি যে স্কিমা চেঞ্জ হয়, ডেটা হিউজ, আপনার গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, রিয়েল টাইম ফিচার্স লাগবে এবং হাই ট্রাফিক অ্যাপ যেমন সোশ্যাল মিডিয়া, চ্যাট অ্যাপ্লিকেশন, এবং আপনার স্কেলিংয়ের জন্য ফাস্ট যে স্কেলিংটা, হরিজন্টাল স্কেলিং, সেটা আপনি যখন দরকার, তো আপনি এই সমস্ত ক্ষেত্রে আপনি NoSQL ডেটাবেস ইউজ করতে পারেন। সো একটা জিনিস দেখেন, আপনি হচ্ছে মনে করেন যে আপনি একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাচ্ছেন এবং অ্যাপের ভিতরে অর্ডার পেমেন্ট এবং ইনভয়েসের সার্ভিসটা আছে, এটাতে আপনি কিন্তু 100% সিকুয়েল ইউজ করতেই পারেন, বিকজ হচ্ছে ডাটা কনসিস্টেন্ট অবস্থায় হচ্ছে, স্ট্রাকচার কনসিস্টেন্ট, যেহেতু অর্ডার পেমেন্ট ইনভয়েস এগুলা একটা ফিক্সড রেটেড থাকে না, ফিক্সডভাবে থাকে। এবং বাট এই যে ফুড ডেলিভারি অ্যাপের যে ইউজার ফিডটা আছে, রেস্টুরেন্ট লিস্টিং বা লাইট ডেলিভারি যে ট্র্যাক সিস্টেমটা থাকে, যে কত দূর গিয়েছে, তাই না, এগুলোটা কিন্তু আপনি NoSQL ইউজ করতে পারেন, কারণ এই সমস্ত ডেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, হিউজ ভলিউম এবং ফাস্ট রিড লাগবে, আপনার প্রচণ্ড স্পিড দরকার পড়বে যেহেতু। তাই মডার্ন সিস্টেমে আপনি সিকুয়েল NoSQL দুইটা একসাথে ইউজ করতে পারেন, হাইব্রিড আর্কিটেকচার হিসাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এই তো ছিল ডেটাবেজের দুইটা প্রাইমারি, সিকুয়েল NoSQL নিয়ে আলোচনা। তো আশা করি আপনি এই সিকুয়েল NoSQL, এই সিকুয়েল বা আরেকটা NoSQL, এটা দিয়ে আপনারা বুঝেছেন। তো আশা করি এই ভিডিও থেকে কিছুটা অন্তত শিখতে পেরেছেন। আর এগুলো আরও অনেক স্টাডি করতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, বিভিন্ন ফোরামস, আর্টিকেলস পড়বেন, জানার চেষ্টা করবেন, এবং আপনারা প্রজেক্ট বানানোর চেষ্টা করবেন, এই সিকুয়েল দিয়েও চেষ্টা করবেন, NoSQL দিয়ে বানানোর চেষ্টা করবেন। দেখবেন যে আসলে কোনটা কীভাবে, কী কমপ্লেক্সিটি আছে, কোনটা কীরকম আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। এবং যখন আপনি রিয়েল লাইফে রিয়েল টাইম প্রজেক্টসগুলোতে আপনি যখন বানানোর চেষ্টা বানাবেন, তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন, আরও বেশি শিখতে পারবেন। সো থিওরি থেকে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি এই সেক্টরের জিনিসটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি স্কিলটা যত বেটার হবে তত ভালো। তাই বলে যে থিওরি লাগবে না এরকম না, অবশ্যই থিওরি দরকার আছে, কারণ প্র্যাকটিক্যাল স্কিলের আগে যদি থিওরি রিলেটেড আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না। সো ফান্ডামেন্টাল নলেজ থেকে শুরু করে প্র্যাকটিক্যালিতে ভালো করতে হলে ফান্ডামেন্টাল নলেজ অবশ্যই বেস্ট হতে হবে, তার সাথে থিওরিটিক্যাল যে সমস্ত বিষয়বস্তু আছে। আপনি সিকুয়েল NoSQL ডেটাবেস ইউজ করছেন, বাট এটা মেইনলি কীভাবে কাজ করে ব্যাক এন্ডে, বা এটার ফ্লেক্সিবিলিটি কী দেয়, বা এটার সাথে ওইটার কী তফাৎ আছে, এটা কখন ইউজ করতে হবে, এটা কখন ইউজ করতে হবে না, কখন ইউজ করলে প্রবলেম হতে পারে, এটা যদি না জানেন তাহলে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার ইন ফিউচার। আপনি বানিয়ে গেলেন বাট আপনি জানলেন না। ঠিক আছে, সো এগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন, গুগল করে আপনার জানা কিউরিসিটি অবশ্যই থাকতে হবে। এই কিউরিসিটি মাইন্ড
থাকতে হবে, তাহলে যত আপনার এই সেক্টরে কিউরিসিটি মাইন্ড থাকবে তত আপনি বেশি শিখতে পারবেন, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালি কাজ করবেন, থিওরি অবশ্যই জানার চেষ্টা করবেন, একটু থিওরিতেও ইনভেস্ট করবেন, ফান্ডামেন্টাল নলেজে অবশ্যই বেশি 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 ফান্ডামেন্টাল নলেজে ইনভেস্ট করবেন, তাহলে আপনি যে কোনো কিছুতে আটকে যাবেন না। কারণ আপনার ফান্ডামেন্টাল যদি স্ট্রং থাকে, বেস যদি স্ট্রং থাকে, তাহলে আপনি অনেক দূরে এগোতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সামনে অন্য কোনো টপিকে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।